আসসালামু আলাইকুম। গণপূর্ত অধিদপ্তর পদের নাম হিসাব সহকারী সব বিভিন্ন 3টা পদের পরীক্ষা ছিল একসাথে। পূর্ণমান ছিল 70 এবং সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার তারিখ ছিল 23/12/2023। পরীক্ষা ছিল লিখিত পরীক্ষা। সম্পূর্ণ প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। কোনো প্রশ্ন ভুল হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। 1 নম্বর ছিল সন্ধিবিচ্ছেদ করুন। স্বাধীনতা এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে সযোগ অধীনতা। তথৈস তথৈস তথাযোগ এইপস। সুবন্ত সুবযোগ অন্ত। গবেষণা গুযোগ এসোনা। 2 নম্বর ছিল বানান শুদ্ধিকরণ। বন্দ্যোপাধ্যায় এটার বলা হয় বন্দ্যোপাধ্যায় দন্ত না হবে। স্বায়ত্তশাসন দারিদ্রতা দরিদ্রতা। মন্ত্রী পরিষদ দীর্ঘিকার আছে রস্বীকার হবে এবং ধ আছে দ হবে। 3 নম্বর কারক ও বিভক্তি নির্ণয় করুন। আমরা দেশের উন্নয়ন চাই, এখানে উন্নয়নে কোন কারক? কর্মের শূন্য বিভক্তি। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, এনে ঘরে তে এর কোন কারক? এটা হবে অধিকরণ। ছাদ দিয়ে পানি পড়ে, ছাদ দিয়ে এখানে কোন কারক? এখানে হবে অপাদানে তৃতীয় বিভক্তি। 4 নম্বরে এই শব্দগুলো কোন ভাষা হতে এসেছে? ক নম্বরে চাবি পর্তুগিজ ভাষা থেকে এসেছে। চাকর এর কোন ভাষা? এটা তুর্কি। সমঝোতা এটা একটা হিন্দি শব্দ বা হিন্দি ভাষা থেকে এসেছে। 5 নম্বর উত্তর লিখুন। উষ্ম ব্যঞ্জন ধ্বনি কি কি? তালব্য মূর্ধন্য ষ দন্তেশ্ব হ। পয়লা কোন সংখ্যাবাচক শব্দ? এখানে হবে তারিখবাচক শব্দ, যেমন পহেলা বৈশাখ। আদিত্য এর সম্বোধক শব্দ লিখুন। আদিত্য সম্বোধক শব্দ হচ্ছে সূর্য। ছয় নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল যোগাযোগের নতুন অধ্যায় এ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন। সাত নম্বরে রাইট দ্য অ্যান্টোনিয়াম অফ এক্সপেল এর বিপরীত শব্দ হচ্ছে অ্যাডমিট। ইন্ট্রিকেট এর অর্থ হচ্ছে সিম্পল। ফুল এর বিপরীত শব্দ হচ্ছে এমটি। ইনজিনিয়াস ইনইমেজিনেটিভ। রাইট দ্য সিনোনিয়াম অফ। সোমবার ডল সমার্থক শব্দ ইনক্রেডিবল আনবিলিভেবল ক্রুয়েল ফাইট। 9 নম্বরে সেন্স দ্য জেন্ডার। হর্স মারি। পিকক পিহেন। নিফিউ নিসি। Write the meaning of the phrases. M and a leg খুবই মূল্যবান। ক্রোকোডিল টিয়ার্স মায়া কান্না। ব্রেকআউট সহসা প্রাদুর্ভূত হওয়া। Cut the sentence.
আই অ্যাগ্রি উইথ ইউর প্রপোজাল, অ্যাগ্রি পরে সবসময় টু বসে, সেক্ষেত্রে এটা সঠিক উত্তর হবে আই অ্যাগ্রি টু ইউর প্রপোজাল। বি হ্যাপি ফর হোয়াট ইউ হ্যাভ, সঠিক চ্যালেঞ্জটা হবে বি হ্যাপি হোয়াট ইউ হ্যাভ। দিস ইজ অন বুক, এর সঠিক সেন্টেন্সটা হবে দিস ইজ এ বুক। বারবার ছিল ট্রান্সলেট ইন্টু ইংলিশ। বেলাল কবিতা আবৃত্তি করছে। বেলাল ইজ রিডিং এ পোয়েম। বাংলাদেশ উৎসবের দেশ। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ফেস্টিভ্যালস। সে কি স্কুলে যাচ্ছে না, এর ইংরেজি অনুবাদ হবে ইজন্ট হি গোয়িং টু স্কুল। সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট। এস টিস ইন টাইম সেভস 9। 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে? হবে 55। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা। 55। 14 নম্বর ছিল 54 এর রোমান সংখ্যা লিখুন। উত্তর এল আই 5, এল মানে 50। দুটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ হলে একটি কোণকে আরেকটি একটির কি বলা হয়? সম্পূরক কোণ। একটি আয়তাকার মাটির দৈর্ঘ্য 100 ফুট, প্রস্থ 50 ফুট এবং ওই মাঠের মাঝখানে একটি বৃত্তাকার পুকুর খনন করা হলো, যার ব্যাসার্ধ 7 ফুট। পুকুরটি কাটার পর ওই মাটি কতটুকু জমি অবশিষ্ট থাকবে? সূত্র পাই সমান সমান 22/7। দেওয়া আছে মাটির দৈর্ঘ্য 100 ফুট, প্রস্থ 50 ফুট, পুকুরের ব্যাসার্ধ 7 ফুট। আয়তাকার মাটির ক্ষেত্রফল দৈর্ঘ্য বনাম প্রস্থ, সেক্ষেত্রে 5000 বর্গ ফুট। পুকুরের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ ফুট, সেক্ষেত্রে 22/7 গুণন 7 স্কয়ার, সেক্ষেত্রে 22 49 154 ভাগ ওইটা। 17 নম্বরে এক্স প্লাস 2/x সমান 3 হলে এক্স কিউব প্লাস 8/x কিউবের মান কত? এটা হলো a কিউব প্লাস b কিউবের সূত্র। তাহলে x প্লাস 2x 2/x কিউব মাইনাস 3x ইন্টু 2x x প্লাস 2/x, সেক্ষেত্রে 3 27 এবং 3 18, 27 থেকে 18 গেলে থাকে 9। 18 নম্বরে ধানে চাল ও তুষের পরিমাণ 7:3 হলে এতে শতকরা কত পরিমাণ চাল আছে? চালের পরিমাণ 7 এবং তুষের পরিমাণ 3, তে অনুপাত এর যোগফল 7 যোগ 3 সমান 10। 10 একক ধানে চালের পরিমাণ 7 একক, 1 এককে এত ভাগ এবং 1 এককে এত, সেক্ষেত্রে গুণন, তাহলে হয় 70 একক। উত্তর হবে 70%।
রফিক একটি কাজ 10 দিনে করতে পারে, ওই শফিক ওই কাজটি 15 দিনে করতে পারে, তারা দুইজনে একত্রে ওই কাজটি কত দিনে করতে পারবে? রফিক 10 দিনে করে সম্পূর্ণ বা একাংশ কাজ, তাহলে একদিনে করে এত বা এত। আবার শফিক 15 দিনে করে সম্পূর্ণ বা একাংশ কাজ, 1/15। দুজনে একত্রে এটা যোগ করলে লসাগু হয় 30, সেক্ষেত্রে উপরে 5 নিচে 30 এর কারাকারি করলে 1/6 হয়। তাহলে 1/6 অংশ কাজ করে একদিনে, তাহলে এক অংশ কাজ করবে, এটা উল্টে গেলে ভাগ হইলে উল্টে যায়, সেক্ষেত্রে 1 গুণন 6 ভাগ 1, সেক্ষেত্রে 6 দিনে। উত্তর হবে 6 দিনে। এগুলো সাধারণ জ্ঞান। বাংলাদেশে প্রথম ট্রানেল কবে উদ্বোধন করা হয়? 28 অক্টোবর 2023। শেখ হাসিনা সরণি কত লেন বিশিষ্ট সড়ক? উত্তর হবে 14 লেন। দেশের প্রথম মেট্রো রেলের দৈর্ঘ্য কত? উত্তর হবে 21.26 কিলোমিটার। চ্যাম্পিয়ন ট্রফি আয়োজক কে এবং 2025 সালে কোন দেশে অনুষ্ঠিত হবে? এর আয়োজক হচ্ছে আইসিসি এবং 2025 সালে পাকিস্তানে অনুষ্ঠিত হবে। ওয়াইফাই এর পুনরূপ কি? এর পুনরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। লেবুতে কোন অ্যাসিড আছে? সাইট্রিক অ্যাসিড। মুজিবনগর সরকার মন্ত্রিসভার সদস্য কতজন ছিল? 6 জন ছিল। শেখ রাসেল দিবস কবে পালন করা হয়? উত্তর হবে 18 অক্টোবর। 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে? উত্তর হবে ইরানের নার্গিস মোহাম্মদী। ভিয়েতনামের মুদ্রার নাম কি? ডং। বিশ্বের কোন দেশে ভোট দেওয়া বাধ্যতামূলক? উত্তর হবে অস্ট্রেলিয়া। আধুনিক অর্থনীতি জনক কে? পল অ্যান্থনি স্যামুয়েলসন। বঙ্গবন্ধুর জন্ম বর্ষের ক্ষণ গণনা শুরু হয় কবে থেকে? 10 জানুয়ারি 2020। ওআইসি সদর দপ্তর কোথায় অবস্থিত? জেদ্দা। কোর্ট অফ রেকর্ড কোন কোর্টকে বলা হয়? উত্তর হবে সুপ্রিম কোর্ট। থ্যাংক ইউ, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।